কিন্তু ইচ্ছা করেই বেপর্দায় হেঁটে বেড়ায়, জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। তাকে দেখে একজন যুবকের চোখ নষ্ট হয়। ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। শুধু যুবকের চোখ নষ্ট হয় না, চাচার চোখও মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। চায়ের দোকান চাচা চা খাচ্ছে, খুব ভালো মানুষ চাচা, আসলেই ভালো মানুষ, কোনো মতলব খারাপ নাই। কিন্তু আমার সামনে দিয়ে কোনো মেয়ে হেঁটে যায় উল্টা পাল্টা ড্রেস পরে, চাচা কিন্তু চাও খায়, মাঝে মাঝে উকি ঝুঁকিও মারে। তো চাচার কোনো দোষ নাই। এই যে মেয়েটা উল্টা পাল্টা ড্রেস পরলো, তার পোশাকটাই প্রথমে দায়ী হবে। এখন কথা হচ্ছে, হুজুর আপনি খালি মেয়েদের দোষ দিলে কি হয় নাকি, এরকম কথা। মেয়েরা বলবে মাঝে মাঝে, দেখবেন যে আমাদের, আচ্ছা কথা কি বোঝা যায়? আপনারা তো কথা বললেন না, কথা কি বোঝা যায়? মাঝে মাঝে মেয়েরা বলবে, দেখবেন যে আমাদের পোশাকের দোষ কোথায়, আপনাদের চোখের সমস্যা, আমাদের নাকি চোখের সমস্যা। আচ্ছা আপনাদের সিরাজগঞ্জে এই বাইপাস রোড দেখছেন না আপনারা সবাই? এই যে আমি যখন গাড়ি নিয়ে আসলাম, গাড়ি প্রায় ছিল 150 130-এ। আচ্ছা বলেন তো, যারা বলে যে আমাদের চোখের সমস্যা, মানে আমাদের চোখেরই সমস্যা, তাদের পোশাকে কোনো সমস্যা নাই। তো কোনো মেয়ে যদি রাস্তায় জিন্সের প্যান্ট পরে হেঁটে যায়, তাদের ভাষ্য মতে চোখ থাকবে আমাদের নিচের দিকে। তা আমার গাড়ি যদি থাকে 100 বা 150-তে, আর ওই সময় যদি আমি চোখটা নিচের দিকে নামাই, আমিও কবরে যাব, সামনে যা আছে তারও কবরে নিয়ে যাব, ঠিক আছে? তো মেয়েদের যুক্তি বিশ্বাস করতে গেলে মরা ছাড়া কোনো গতি আমাদের জীবনে নাই ভাই। তো আমার বোনদেরকে দয়া করে বলবো, সিরাজগঞ্জের তারাশের বোনেরা, আগামীকাল থেকে যখন বের হবেন, বোরকা দিয়ে ঢেকে ঢুকে বের হতে হবে, ঠিক কিনা? আচ্ছা মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, আপনারা সবাই ডায়মন্ড, হীরা, মুক্তা, গোল্ড, স্বর্ণ নাম শুনছেন না সবাই? আচ্ছা মুরব্বীরা বলেন তো, এগুলো কি সব সস্তা বস্তির দোকানে পাওয়া যায়? নো, পাওয়া যায় না। যেখানে পাওয়া যায় দেখবেন গেটে একটা সিকিউরিটি গার্ড আছে, আবার ভেতরে গেলে দেখবেন যে ওপেনলি রাখা নাই, গ্লাস ফিটিং করে প্রোটেকশন সহ রাখা আছে, মেসেজ, যে যেটাকে যত বেশি মূল্য দেয় সে সেটাকে তত বেশি ঢেকে ঢুকে রাখে। আর যেই মেয়ে নিজের মূল্য বোঝে না, নিজেকে সস্তা মনে করে, সে নিজেকে ওপেন করে মানুষের সামনে তার দেহকে প্রদর্শন করে বেড়ায়। আচ্ছা বলেন তো, একটা ললিপপ, আপনারা কেউ কথাগুলো নেগেটিভলি নেবেন না, যেটা বাস্তব সেটা বলছি, ডোন্ট টেক ইট নেগেটিভলি প্লিজ, কথাগুলো বুঝে শুনবেন। একটা ললিপপ, যেহেতু তাফসীর শুরু করব, ভূমিকায় আছি, একটু কথাগুলো বলে নেই মন খুলে। আপনার কোনো আপত্তি আছে নাকি? আচ্ছা আপনারা কি এরকম কোনো অবজেকশন আছে, হুজুর আপনি কোনো কথাই বলতে পারবেন না আজকে, বাস্তবতার অবজেকশন আছে আপনাদের নাকি? মাথায় রাখবেন, তাফসীর প্রোগ্রাম মানে শুধু তাফসীর প্রোগ্রাম নয়। তাফসীর প্রোগ্রাম মানে হচ্ছে সমাজের সমস্ত বাস্তবতা মাহফিলে তুলে ধরা, ঠিক কিনা? একটা ললিপপ আমি খাইলাম, খেয়ে ঠোসটা খুলে এমনি ফেলায় রাখলাম রাস্তার উপরে। পিঁপড়া লাগবে না? শুনি নাই, লাগবে না? লাগবে। একটা চিনির বয়ম, চিনি খাইলেন না, বাট চিনির বয়মের যে মুখটা আপনি খুলে রাখলেন, ওখানে চিনি, তে পিঁপড়া, লাগবে না? মুরব্বীরা কয়, যুবকরা কয় না, হোয়াট ইজ দিস? বলেন লাগবে কি লাগবে না? লাগবে। মুরব্বীরা কথা বুঝবেন, যুবকরা কথা বুঝবেন। যখন কোনো মেয়ে রাস্তায় ওপেনলি ঘুরে বেড়ায় বোরকা ছাড়া, ওর পেছনে লুচ্চা যুবকদের সিরিয়াল লেগে যায়। আর যে মেয়েটা প্রাইভেট ড্রেস পরে, বোরকা, হাতে মোজা, পায়ে মোজা, পুরো মুখটা নেকাব দ্বারা ঢাকা, যে যুবকটা গাঞ্জা খায়, গাঞ্জটা যুবক, খালি গাঁজা খায়, ওই যুবকটাও পর্দাশীল নারীকে দেখলে স্যালিউট করতে বাধ্য হয়ে যায়। দিস ইজ দ্য রিয়েলিটি ম্যান। তো আমার বোনদেরকে বলবো, বোনেরা আমার, আজ থেকে পর্দা করার চেষ্টা করবেন। আল্লাহ প্রত্যেকটা বোনকে তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আর আমি আমার মুরব্বী আব্বা জানদেরকে বলবো, যদি আপনার মেয়ে আপনার সামনে বেপর্দায় চলে, ये दिन दिन नहीं है और भी दिन बाकी है। দিন কিন্তু শেষ হয় মুরব্বী আব্বা জান। আমি এক মুরব্বীকে বললাম, মুরব্বী আব্বারা, আপনারা আমার ভালোবাসার মানুষ, আজকের প্রোগ্রামে আমি টু বি অনেস্ট উইথ ইউ, আমার প্রোগ্রামে যত মুরব্বী আমি এবছর দেখেছি, আজকে আমার মধ্যে সবচেয়ে বেশি আছে মুরব্বীরা, মানে একটু বয়স্ক যারা, মানে এত বয়স্ক আমি দেখি না আমার মাহফিলে। আমার মাহফিলে যত আসে সব 20 25, অ্যাভারেজ 27,
কারণ আমার ভক্ত যা আছে তার 90 ভাগেরও বেশি যুবক ভাইয়েরা। যেহেতু মুরব্বীরা এসেছেন তাদের জন্য কথা বলাটা জরুরি মনে করছি, যদিও বা আমি পুরো ওয়াজি সবার জন্য করবো, বাট কয়েকটা কথা মুরব্বীদের জন্য বলছি। আপনি একজন বাবা নন, আপনি পুরো সমাজের একজন সংরক্ষক। আপনি নিজের মেয়েকে ঠিকঠাক রাখবেন, পর্দায় রাখবেন, আপনার মেয়ের জন্য 10 গ্রামের চরিত্র যুবকের নষ্ট হবে না। আপনার মেয়ে বেপর্দায় ঘুরবে, যুবকের চরিত্র নষ্ট হবে। শুধুমাত্র আপনার মেয়ে জাহান্নামে যাবে তা নয়, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। মুরব্বী আব্বা জানরা, খবরদার আপনার মেয়ে যেন আপনার সামনে বেপর্দায় চলতে না পারে, নাম্বার 1। নাম্বার 2, যে মুরব্বী আব্বা জানরা এসেছেন প্রত্যেকে নিজের ফ্যামিলিকে এমন ভাবে কন্ট্রোল করবেন যেন আপনার উপরে কোনো মেয়ে, কোনো মা, কোনো ছেলে কোনো কথা বলা কোনো সাহস খুঁজে না পায়। ঠিক আছে যুবক ভাইয়েরা? আজকে আমরা মুরব্বীদেরকে সম্মান করি না। অনেক ছেলে পেলে দেখবেন রাস্তাঘাটে হাঁটে, মুরব্বী বসে আছে, রাগ করবেন না আমার কথাতে, মুরব্বীর সামনে সিগারেট খায় আর সালামটাও দেয় না। এরকম আছে না? বেয়াদব আছে না? আছে না? আছে না? যুবক মাথায় রাখবা, মুরব্বীর একটা দোয়া তোমাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে, আর মুরব্বীর একটা বদ্দুয়া তোমাকে ঠাস করে আকাশ থেকে জমিনে ফেলাইতে পারে। ঠিক না বলো? খবরদার যুবক ভাইরা, কোন মুরব্বীর সামনে সিগারেটে হাত দিবা না। প্রথমে মুরব্বীকে দেখলেই সালাম দিবা আর দোয়া চাবা। কারণ হাদিসে আসছে, সাদা দাড়িওয়ালা অনেকে বসে আছেন আমার ডানে বামের সামনে, যখন দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা মুরব্বী আল্লাহর কাছে হাত তুলে দোয়া চায়, আল্লাহ তার দোয়া কবুল না করলে আল্লাহ নিজে লজ্জা বোধ করে। সুবহানাল্লাহ, নাই যে সবার মুখে। মুরব্বীদের দোয়া কিন্তু আল্লাহর কাছে কবুল হয়। এজন্য মুরব্বীদের কাছে আমিও দোয়া চাই, আমরা সবাই দোয়া চাই। মুরব্বীরা আমাদের দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেকটা মুরব্বী আব্বা জানদেরকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। তো আজকে যে আমরা এখন বসেছি, আমরা যে নামাজটা পড়ে বসেছি, এই নামাজটার নাম কি? আচ্ছা, আপনারা কি আমাকে ভয়টাই পাচ্ছেন নাকি ভাই? আরে সিরাজগঞ্জের মানুষ তো পুরো পৃথিবীব্যাপী রাজ করছে ম্যান। কোথায় যাবেন আপনি? প্রত্যেকটা কান্ট্রিতে সিরাজগঞ্জের লোক আছে। আর আমি প্রায় ওয়াজ মাহফিলে বলি যে সবার সঙ্গে চালাকি চললো, সিরাজগঞ্জে কোনো চালাকি করতে আপনি পারবেন না। চালাকেরও বেশি চালাক। আমার মাদ্রাসায় যিনি বুখারী পড়াতেন, বুখারী আউয়াল, শাইখুল হাদিস আউয়াল যিনি ছিলেন, তিনি সিরাজগঞ্জের। যিনি বুখারী সানি পড়াতেন, তিনিও সিরাজগঞ্জের। যত কিতাব আমি পড়েছি, শিক্ষিত হয়েছি যাদের কাছ থেকে, বেশিরভাগ সিরাজগঞ্জের। তার মানে সিরাজগঞ্জের মানুষ আছে যেখানে রাজ চলবে, সেখানে ঠিক আছে বল, সেখানে সুনাম আছে, আপনাদের চালাকির একটা প্রশংসা আছে।